হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপ ইউ অল আর ডুইং ওয়েল, উই আর অলসো ডুইং গ্রেট। তো আপনাদের মনে আছে আমরা সানোসাতে গেছিলাম, সেখানকার ভিডিও ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে এখন আমরা আছি পিকেনিয়া মুন্দোতে। অ্যাকচুয়ালি সকালের দিকে আমি গেছিলাম সিটি মলে দেখার জন্য যে কী কী কিনবো, তো হাজব্যান্ডের কাছে টাইম ছিল না। তারপর আবার বিকেলের দিকে যখন পিকেনিয়া মুন্দো শপিং হয়ে গেছে, তারপর আমরা আবার সিটি মলে এসেছি। কারণ জানেন কি, শুধুমাত্র হেয়ার কাটের জন্য। আমার হাজব্যান্ড একটু এক্সপেন্সিভ পার্সন বলতে পারেন, তো ওনার সব কিছু ভালো ভালো চাই। আর আমরা তো থাকি পোর্তো ভিয়াগোতে, সেখানে সেই রকম মানে ফ্যাসিলিটি নেই যেরকম সিটিতে। ওটা একদম কমপ্লিটলি আউট অফ টাউন, আমি বলবো ওটা একটা ভিলেজ কাইন্ড অফ। তো এই এখন আমরা আছি সিটি মলে, আর এই ছেলেটা খুব ভালো ভালো হেয়ার কাট করে, ঠিক আছে। দামটাও ঠিকই আছে, যেহেতু আমরা কোস্টারিকায় থাকি, তো আমি অত ভাবি না টাকা পয়সা নিয়ে, কারণ যত কিছুই করে করা যাক না কেন, আপনি টাকা বাঁচাতে সেইভাবে পারবেন না। হ্যাঁ, আছে উপকরণ আছে কিছু কিছু জিনিসে, কিন্তু ঠিক আছে না, কখনো কখনো এক্সপেন্সিভ খরচা করাটাও দরকার, তার জন্যই তো আমরা ইনকাম করি। তো কিন্তু এখানে ফ্যাসিলিটিটা খুব ভালো। যদি আপনারা কেউ কোস্টারিকা থেকে আমার ভিডিওটা দেখেন, তাহলে সিটি মলের এই ছেলেটার কাছে হেয়ার কাটটা করতে পারেন। তা আমি বারবার নিজের হাজব্যান্ডকে ডিস্টার্ব করছিলাম যে দেখি কী হচ্ছে কী হচ্ছে। আর আমি বলছিলাম যে কি আরেকটু চুল কাটার জন্য, বাট উনি তো মানে একটা কি বলবো, হিরোর মতো কাট করিয়েছে নিজের জন্য। আমি বলেছি আর্মি কাট করাতে, উনি করতে রাজি হননি। তো বললাম ঠিক আছে, এই যে তার পরিণতি। আর একটা জিনিস আছে, টাচউড, আমার হাজব্যান্ডের হেয়ার গ্রোথ খুব ভালো, মানে খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। প্রত্যেক মাসে দুবার করে হেয়ার কাট করতে হয় ওনাকে, তা নাহলে ভীষণ 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 লম্বা হয়ে যায়। আর প্রবলেমটা হচ্ছে যে কি, যখন লম্বা হয় তখন উনি ম্যানেজ করতে পারেন না। তো এখানে ফেসিলিটিতে সেটাই বলছিলাম যে কি, এটা করার পর মানে হেড শাওয়ার দিয়েছেন, মানে মাথা ধোয়া, অ্যান্ড তারপর মাসাজ দিয়েছে ইন্ডিয়ার মতো, যেটা আমার হাজব্যান্ড খুব 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 পছন্দ করেছে, জানেন তো। তো এটা বলতে পারেন যে কি মানে অনেক অনেক আই ক্যান সে বছর পর আমার হাজব্যান্ড স্যাটিসফাই হয়েছিলেন যে কি এখানকার মানে এই ছেলেটার কাছে চুল কেটে, তার জন্য আমি ভাবলাম ভিডিওটা শেয়ার করি। You're completely enjoying like India. ¿Eh? ¿Está qué, amigo? ¿Está qué? ¡Ah! The body chico. No problem for you? It's a full shake. Nothing feeling? Put your hair in front. Put your hair front. Put in the neck. No? Why? कैसा लग रहा है आपको? ये मशीन खरीद लो ना एक तो। हाँ, नाम देख लीजिए। पढ़ाइयो যাতে সবাই জানতে পারুক, যদি কারোর ইচ্ছে থাকে, মানে একটা স্যাটিসফ্যাকশন পাওয়া যাবে চুল কাটার পর। আনফর্চুনেটলি শুধু ছেলেদের কাটে, আমি নিজের জন্য জিজ্ঞেস করিনি, তো আমার চুলটা কাটা হয়নি। আর ভীষণ রাত হয়ে গেছিলো, তো একদম ক্লোজিং টাইমে আমরা গেছিলাম, তো অলমোস্ট সব কিছু বন্ধ, শুধু এই একটাই দোকান খোলা ছিল। এই যে আমার হাজব্যান্ডের কাটটা খুব ভালো লাগছে না? কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, দেখুন। আর এই কাটটা দুদিন ছিল, জানেন তো। ওনার এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে যে দুদিনের জন্য যে উনি হেড শাওয়ারও নেননি। আমার এই মেশিনটা এতটাই পছন্দ হয়েছে যে কি আমি ওর কাছে রিকোয়েস্ট করলাম একবার ধরতে পারি। আর এটা তো এত মানে আমার মানে আমি সহ্য করতে পারিনি, এটা ভীষণ শেক করে, এটা মাসাজ মেশিন। আমার হাজব্যান্ডটা ভীষণ 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 পছন্দ হয়েছে, বাট আমার হয়নি। আমাকে যে দিয়েছে আমি তো পুরো একদম ঢলতে, মানে একদম নাড়াচড়া করতে আরম্ভ করে দিয়েছিলাম। আর কিন্তু আমার হাজব্যান্ডের জন্য আমার এই রকম হেয়ার কাট পছন্দ, মানে একদম খাড়া খাড়া, ওই অয়েলি অয়েলি না। তো আমি একটু হ্যাপি ছিলাম, কিন্তু উনি যখন ইন্ডিয়াতে থাকতেন ওনার হেয়ার কাটটা আমি ভীষণ ভীষণ পছন্দ করি। ওনাকে বারবার বলি সেভাবে করে নিতে, কিন্তু এটা কোস্টারিকা তো বোঝাতে পারি না, স্প্যানিশ সেই রকম যতটাই বলা যাক না কেন ওনারা বুঝতে পারেন না। So he's roaming. You can see right now he has done his haircut. He is very much happy right now. How much did you spend? How much? $? 13, 14.
$14 হেয়ার কাট। তো ওই আমার হাজব্যান্ডের হেয়ার কাটের পর ভাবলাম একটু মলটা ঘুরবো, কিন্তু তার জন্য টাইম নেই, কারণ সবকিছু বন্ধ হয়ে গেছে আর রেস্টুরেন্টগুলোও বন্ধ হবে, তো তার জন্য তাড়াতাড়ি করে যেতে হবে। আমার হাজব্যান্ড উনি হাতের মধ্যে নিয়েছেন বাথ অ্যান্ড বডি ওয়ার্কের জিনিস, মানে পারফিউম আমরা কিনেছি। তো ওখানে ডিসকাউন্ট যাচ্ছিল, আর ওনাদের মানে আমাদেরও পছন্দ, আমরা প্রায় ওখান থেকে পারফিউম কিনি। অনেক কিছু পাওয়া যায়, কিন্তু শুধু বডি অ্যান্ড পারফিউমের জিনিসগুলো মানে বডি ওয়াশ, ময়শ্চারাইজার, স্মেল তো এত ভালো কি বলবো আপনাদেরকে। তো খুবই পছন্দ হয়েছে ওখানে আমাদের, তো আমরা কিনে নিয়েছি। কিন্তু আমার যাবার ইচ্ছে ছিল দ্য ফেস শপে, বাট ফেস শপটা বন্ধ হয়ে গেছিলো। ওখান থেকে ফেস ওয়াশ আমরা কিনি, তো আনফর্চুনেটলি আর কেনা হয়নি এবার, বাট নেক্সট বার আবার যদি যাই তাহলে নিশ্চয়ই কিনবো সেখান থেকে। এই যে এখন আমরা গাড়ির জন্য অপেক্ষা করছিলাম, আর আমাদের চিন্তা ছিল যে কি আমরা খাবো কি করে। তো এখানে আমার হাজব্যান্ড বসে আমাদের একটা ফেভারিট রেস্টুরেন্ট আছে, সেটা হচ্ছে কারিয়ারিতে, সেখানে খাবারের অর্ডার দিয়ে দিয়েছিলেন, কিন্তু তারপর আমি কাণ্ড করে ফেলেছিলাম, পুরো খাবারটা গাড়ির মধ্যে পড়ে গেছিলো। তো আবার আমাদের জন্য সেকেন্ড অপশন খুঁজতে হলো। তো যেই গাড়িওয়ালা ছিলেন তিনি কিন্তু অনেক আমাদের হেল্প করেছেন, মানে একটা দোকান খুঁজে দিয়েছিলেন, সেখান থেকে আবার আমরা মানে খাবার কিনে নিয়েছিলাম। তো এই যে আমি এখানে বসে বসে চাঁদ দেখছি, বোধহয় সেই দিনটা পূর্ণিমা ছিল, ফুল মুন ডে। তো এই বসে বসে আমরা দৃশ্য দেখছিলাম। আর হ্যাঁ, সিটির লাইফ আলাদা, আর আমরা যেখানে থাকি সেখানকার লাইফ আলাদা, দুটোই কম্প্যারিজন করা যায় না, কারণ আমরা যেখানে থাকি সেটা হচ্ছে ফুল গ্রিনারি, আর সিটি হচ্ছে একদম মানে পার্টি 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 এনজয় ফার্স্ট লাইফ। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, আবার দেখাবো নতুন একটা ভিডিওতে, ততক্ষণ তারা